প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি বলতে চাচ্ছি যে যে যত বড় মূর্খ, যে যত বড় নির্বোধ, সে তত বড় ধার্মিক। এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা থেকে, আর কিছুই না। অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করতে উস্তাদ। এবং এই পৃথিবীতে ধর্ম নিয়ে সবচাইতে বেশি রক্তারক্তি হয়েছে, সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি করছে। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। আপনারা জানেন যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় একসঙ্গে আব্রাহামিক রিলিজিয়ন। আর সনাতন ধর্মের সাথেও এর অবিকল মিল রয়ে গেছে। সেটা আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলো শুরু করি, সময় নষ্ট না করি। আমরা যারা মুসলমান, আমরা জানি আল্লাহ নিরাকার। হ্যাঁ, আল্লাহ নিরাকার, ভগবানও নিরাকার। আল্লাহ নিরাকার, ভগবানও নিরাকার। ন তস্যি প্রতিমা অস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নাই। আচ্ছা, এবার আসেন, ইসলাম ধর্মে বলছে নিরাকার, আবার বলছে তিনি আকারও আছে। তাহলে কি পেজ লেগে গেল না? মানে ঝামেলা হয়ে গেল না? হ্যাঁ, কোরআন শরীফে বলা হয়েছে যে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন। আল জাহের মানে কি তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন অর্থাৎ তিনি গোপনে আছেন। এটা কিন্তু কোরআনের কথা, তবে অধিকাংশ মানুষ জানে না। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কোনো কিছু ছিল না, আল্লাহ মাত্র ছিলেন। তো তার থেকে যখন সৃষ্টি, তখন সবই তো তার থেকে, তাই না? সবই তার, বা সব কিছুর ভিতরেই সে আছে না? তাহলে সমস্যাটা কোথায়? এখন এই কথাটা কোরআনে আছে যে আল্লাহ আল জাহের, অর্থাৎ আল্লাহ প্রকাশ্য আছেন, আল্লাহ আল বাতেন। তো এই একই কথা আবার সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আছে যে তিনি সাকার ও নিরাকার। বাংলায় সাকার অর্থাৎ প্রকাশ্য, আর নিরাকার মানে গোপন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় বসে বসে ধ্যান করতেন। করতে 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 হঠাৎ করে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর দৃষ্টি পড়ল, তখন তিনি জিব্রাইল পাঠিয়ে দিলেন। আর সনাতন বা হিন্দু ধর্মে আছে যে নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে 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 সেই সৃষ্টিকর্তার ধ্যান সাধনা করার সময় হঠাৎ করে সেই ঈশ্বর এর আবির্ভাব হলো, এসে তার সাথে দেখা দিল। একই তো কথা। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পানির উপরে ছিলেন। আল্লাহ পানির উপরে ছিলেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। সনাতন ধর্মেও একই কথা বলা আছে যে পরম বিষ্ণু পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল, পরে তার যে দেহের যে লোমকূপ, সেখান থেকে বুদবুদুতন হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। বোঝা গেছে? তো পানি থেকে সৃষ্টির সূচনা, এখানে হচ্ছে পানি থেকে সূচনা। এবং তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, মিশরীয় পুরাণ পড়ে নাম থেকে, নাম মানে পানি থেকে সৃষ্টির সূচনা। এবং পৃথিবীর আরও শত শত হাজার হাজার ধর্মে একই কথা বলে, পানি থেকে সৃষ্টির সূচনা। এমনকি বিজ্ঞানীরাও একই কথা বলে যে পানি থেকে সৃষ্টির সূচনা। তাহলে আর কোনো দ্বন্দ্ব রইল না তো? রইল না। আচ্ছা, এবার আসেন যে ডিম্ব আর দাহাহা, কোরআনে আছে আর দাহাহা মানে ডিম্ব। ডিম্ব হচ্ছে সৃষ্টির সূচনা, অর্থাৎ এই পানিকে একটা ডিমের শেপ করা হয়, তার থেকে সৃষ্টি হয়। তো এই আমরা যাকে বলি আর দাহাহা বা ডিম্ব বা বয়জা বা আন্ডা, ওই জিনিসটাকে, ওই ডিম্বটাকে সনাতন ধর্মে বলা হয় ব্রহ্ম অণ্ড। সেই ব্রহ্ম থেকে ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড কথাটা আসছে। আর ডিম্বকে আর একটা নামে ডাকা হয়েছিল হিরণ্যগর্ভ, বা সেই পানি থেকে একটা ডিমের আকৃতি হয়, তার ভিতরে তিনি সব কিছু সৃষ্টি করেন। একই কথা।
তাহলে ইসলাম ধর্মে বলা হয়েছে ডিম্ব, আর এখানে আছে কি অন্ড। আমরাও কিন্তু আন্ডা বলি, আন্ডা, বয়জা, ডিম, এগ, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, এবার আমাদের ইসলাম ধর্ম হয়েছে পানি থেকে সৃষ্টি, পানি থেকে সৃষ্টি শুরু। তো একই কথা সনাতন ধর্মে আছে যে বিষ্ণুর নাভিপদ্ম থেকে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টির শুরু, একই কথা। তারপরে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হলো, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হলো। আদমকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে তার ভিতরে রুহু প্রবেশ করানো হলো। এটা আছে কোথায়? এটা আছে পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার 30 থেকে 34 নম্বর আয়াত। এই 4টে আয়াত পড়লেই পেয়ে যাবেন। ওই একই কথা আছে বেদে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টিকার্য করব, আমি এককে বহু করব, একাধিক হব। তখন তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, ত্বক, যা যা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সৃষ্টি করে ভিতরে আত্মার রূপে প্রবেশ করলেন। সূরা বাকারার 30-34 নম্বর বলা হয়েছে আদমের ভিতরে আমি তার রূহ ফুঁকে দিলাম, আর সনাতনে বলা হয়েছে যে তার ভিতরে সে নিজে ঢুকে গেল। একই কথা, ঢুকোই দিলাম আর ঢুকে গেল, একই কথা না? ঢুকোই দিলাম বলে তো ঢুকে গেল, একই কথা না? গিললাম বলে তো খাইলাম, আর খাইলাম বলে তো গিললাম, তাই না? একই তো কথা। দিল বলেই খাইলাম, না দিলে খাইতাম করতে, তাই না? খুব সহজ বিষয়, এটা বুঝতে হবে আর কি। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে 4 জন ফেরেশতা: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আজরাইলের কাজ কি? রূহ কবজ করা। আর সনাতন ধর্মে জমের কাজ হলো রূহ কবজ করা। আজরাইল। জিব্রাইল, জিব্রাইল কাজ আছে মেসেজ আদান প্রদান করা। মেসেজ আদান প্রদান করা সব ধর্মে আছে। মিকাইল, মিকাইল হচ্ছে কি বৃষ্টি বর্ষণ করা এবং যত রকমের আছে আপনার ওই সৃষ্টি জীব আছে তাদের আহার বন্টন করা। তো একই কথা আছে সনাতন ধর্মে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, যম হচ্ছে তো যে আপনার নরকের যে প্রধান, সে হচ্ছে যম। আচ্ছা, এবার আসেন, আমরা জানি যে আদম এবং হাওয়ার ভিতরে একটা দ্বন্দ্ব হয়েছিল, সংঘাত হয়েছিল। এটা হচ্ছে আপনার জান্নাতে, জানেন তো? কারণ হাওয়া নিজে পণ্ডিতি করে সেই গন্ধব বৃক্ষের রস বানাইয়া শরবত বানায় আদমকে খাওয়াই দিছিল। খাওয়াই দিলে তুমি কি খাওয়াইছো? তখন তাড়াতাড়ি এই যে এখানে আটকাই ধরছিল, এই যে এখানে দেখেন পুরুষ লোকের এখানে, এই যে দেখেন এই যে একটা উঁচু, এই যে একটা সুপারির মতো একটা যে উঁচু জায়গা আছে না, এই যে উটে চুড়ির মতো এই যে উঁচু জায়গাটা, মানে এই চাপে ধরার কারণে নাকি এই জায়গা এরকম একটু বাড়তি হার্ডির মতো হয়ে গেছে আর কি। এটা বিভিন্ন তথ্য থেকে জানা যায় আর কি। বোঝা গেছে বিষয়টা? এই 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 যে উঁচু হাড্ডি, এটাই চাপে ধরার কারণ হয়েছিল। তো এই জন্য দায়ী ছিল কে? নারী। তো এই নারী অর্থাৎ হাওয়ার সাথে আদমের একটা ঝগড়া হয়েছিল, জানেন তো? আবার ইবলিস শয়তানের সাথে অন্য ফেরেশতাদের মিকাইলের একটা দ্বন্দ্ব হয়েছিল, বা ফেরেশতাদের সাথে আল্লাহ একটা দ্বন্দ্ব হয়েছিল। এটা অনেক শাখা প্রশাখা আছে দ্বন্দ্বের। ওই একই কথা আছে যে জম ও জমির মধ্যে ঝগড়া হয়েছিল। কী নিয়ে ঝগড়া হয়েছিল বলি, বেদে যেভাবে আছে। জমি যে নারী আছে, জমি জমকে বললো আসো আমরা মিলিত হই, আমরা সঙ্গম করি, আমরা মিলন করি, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা।
তখন যম বলল, না 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 না, অসম্ভব, এই ধরনের কাজে আমরা এর আগে অভ্যস্ত ছিলাম না, যদি দোষী সাব্যস্ত হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। বলো না, এটা আমাদের পিতার ইচ্ছা, আমাদের মাধ্যমে তিনি নতুন প্রজন্ম সৃষ্টি করবেন, তাদের নাতনি হবে, এই লগেন উদ্দেশ্য। এই নিয়ে আপনার বেদে ব্যাপক আলোচনা আছে, যদি আপনারা দেখতেন। আর এখানে আল্লাহ পাক ওই যে আগেই বলছিল যে, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা, আমার প্রতিনিধি পালন করতে চাচ্ছি। বোঝা গেছে? একই কাহিনী, এই এক, কিন্তু ওই যে বললাম না, হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমাদের জানা হয়ে ওঠে না, ফলে আমরা এর মাথায় বাড়ি দেই, তার মাথায় বাড়ি দেই, এর বিষয়। আর মূর্তি পূজার ব্যাপারটাও আলোচনা করব, আমার সাথে থাকেন। আচ্ছা, গন্ধর্ব ফলটার কথা, গন্ধর্ব এটা বেদে আছে। তো কোরআনে কিন্তু গন্ধব শব্দ নাই, কিন্তু আমরা সবাই জানি যে গন্ধব খাইছিল। মজা না? এখানে অনেক ঝামেলা আছে আর কি, তো সাধারণ মানুষ জানে না। আমার কথা বোঝা নেই, গন্ধব শব্দটা কোরআনে নাই, অথচ আমরা মুসলমানরা সবাই জানি যে গন্ধম খাইছিল, অথচ এই গন্ধম শব্দটা আবার কোরআনে আছে, এটা বেদে আছে, আমরা জানি না। এবং এখান থেকে সম্ভবত ধার করা, এটা তো আর বলবে না, শিখে যাবে না। আচ্ছা, এলো বিষয়। তো জমি যখন জমকে বলছিল আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। তার মানে এই গন্ধর্ব বা গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু কোরআনে নাই। কিন্তু মুসলমানরা জানে যে গন্ধ পাইছিল আসলে ধার করা আলো। ধার করা আলো বোঝেন নাই, মানে ধার করা, বেদ থেকে ধার করা শব্দটা। তাহলে কি আছে কোরআনে? কি আছে কোরআনে? আছে সাজারা। সাজারা শব্দ অর্থ বৃক্ষ। আবার এই বৃক্ষের কথা বহু ধর্মে আছে। কেউ বলে হুমা বৃক্ষ, কেউ বলে আপনার কি জানি রে, জীবন লতা, এসে কেউ বলে সেটাকে গোল্ডেন আপেল। হ্যাঁ, এক এক জায়গায় এক এক, এই বিষয়ে অন্যদিন আলোচনা করব। আগে মূল কথা আসি। তাহলে ফল ভক্ষণের কাহিনী তো আছে, আমাদের ইসলাম ধর্মে আছে, জানেন তাই না? তবে তাওরাতে একরকম, জবুরে একরকম, বাইলে একরকম, এখনো একরকম। কেউ বলে সেটা ছিল আসলে গন্ধ ফল, কেউ বলেছে যে ডুমুর ফল, কেউ ছিল সেটা ছিল আপেল, কেউ বলে আসলে সে গম, নানান মত, সঠিক করে কেউ বলতে পারে না। আর বেদে আছে যে একটা জ্ঞানদায়ক বৃক্ষে দুটি সদস্য পাখি, একটি পাখি ফল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন, এটা হচ্ছে বেদের কথা। আর বাইবেলে ও তাওরাতে বলা আছে যে এটি ছিল আসলে আদম হওয়া যে ফলটা খাইছিল, আদম হওয়া সেই দুটি গাছ ছিল। একটা হচ্ছে নেকি বদ্যি নামক বৃক্ষ, আরটা ছিল মানে অমর, মানে জন্ম মৃত্যুদায়ক বৃক্ষ। তো ওরা নেকিবদি গাছের ফলটা খাইছিল, এরপরে যদি তারা আপনার এই জন্মমৃত মানে অমর হওয়ার যে গাছটা ছিল সেই গাছের ফল যদি খেয়ে ফেলতো, তাহলে আর জান্নাত থেকে বিতাড়িত হতে পারতো না, তাড়াতাড়ি বহিষ্কার করে দিয়েছে। এটা আছে আপনার তাওরাত এবং বাইবেলের কাহিনী, একটু ভিন্ন, কিন্তু ফল খাওয়া নিয়ে যে কাহিনী ছিল সেটা কিন্তু এক। এমনকি পৃথিবীর অসংখ্য শত শত হাজার ধর্ম খুঁজলে দেখবেন একই কাহিনী, এই গন্ধব ফলের কথা আছে বিভিন্ন নামে। আচ্ছা, এবার আসেন, আমরা যারা মুসলমান আমরা জানি যে জান্নাতে আল্লাহর সাথে অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে ইবলিসের একটা বাগযুদ্ধ হয়, জানেন তো তাই না? একটা ঝগড়া হয়। তো এই একই কথা সনাতন ধর্মে আছে যে স্বর্গের দেবতা ও অসুরদের মধ্যে একটা মারাত্মক ঝগড়া হয়, যুদ্ধ হয়। এটা আবার ইসেও আছে, আপনার মিশরীয় ধর্মে আছে যে ওসারিসের সাথে তার ভাই সেতের একটা যুদ্ধ হয়। আবার তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইঞ্জিলে আছে, হ্যাঁ বাইবেলে আছে, সব জায়গায় এই ঝগড়ার কথা আছে। আর পার্সি ধর্মে আছে আপনার কি জানি নামটাই ভুলে গেলাম, আংরামাইনু আর আহারমাইনু, আংরামাইনু আর আহারমাইনু, দুই শক্তি। আবার গ্রিক ধর্মে আছে টাইটান ও অলিম্পিদের সাথে দ্বন্দ্ব। এরকম কি এই দ্বন্দ্বের যে কাহিনী হ্যাঁ সব জায়গায় আছে, তবে ব্যাখ্যা বিশ্লেষণ একটু ভিন্ন আর কি। আচ্ছা, এবার আসেন
বেশ মজার একটা ঘটনা। আমরা জানি যে হজরত আদম আলাইহিস সালামের 5টা সন্তান ছিল, ঠিক তো? হাবিল, কাবিল, শীষ, 3 ছেলে আর 2 মেয়ে, গাছ বিবি, আকলিমা। হাবিল, কাবিল, শীষ, 3 ছেলে, গাছ বিবি, আকলিমা, 5টা ছেলে মেয়ে। আর এই একই কথা আবার বেদে আছে, সনাতন যে আছে যে প্রথম মানবের 5টা সন্তান ছিল। জ্ঞানপ্রদ, উত্তালপাত 2টো ছেলে, আর আকুতি, প্রসূতি, দেবতী 3টে মেয়ে, 5টা ছেলে মেয়ে ছিল। আবার মিশরীয় ধর্মে যদি যাই আমরা, তাহলে সেখানে দেখা যাবে যে প্রথম মানব সু এবং প্রথম মানব তিব্রাতের 5টা সন্তান ছিল, ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস। এবং গ্রিক ধর্মেও সেই 5 জন এভাবে। আর তাওরাত জব্বরে তো 5 জন একই কথা। হ্যাঁ, আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, এই তো, তাহলে মিলে গেল 5 জন। বন্ধুরা, সংক্ষিপ্ত করার জন্য আমি সংক্ষেপ বলতেছি, এটি এক একটা বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করা যেতে পারে। আচ্ছা, এবার আসেন, এই কাহিনী যে সনাতন ধর্মটা কোথায় পাইলাম? মহাজন উপদেশ নামে একটা গ্রন্থ আছে, সনাতন ধর্মে একটা মহাজন উপদেশ গ্রন্থ আছে। সেই গ্রন্থে এই প্রথম মানব মনু আর 17 যে সন্তানদের জন্ম, সেই কাহিনী বিস্তারিত বর্ণনা করা আছে, যদি আপনি দেখতেন। অনেক সনাতন ধর্মের ভাইরাই জানে না, তার বলবে কি আর কি। আমি যেহেতু যথেষ্ট জানার চেষ্টা করছি আর কি, এই জন্য বলার সৌভাগ্য হয়েছে আর কি। আচ্ছা, এবার আসেন মহাজন। সনাতন ধর্মে 12 জন মহাজন আছে, তারপরে 10 জন আছে অবতার। অবতার বলতে এখানে আমরা মুসলমানরা যারা নবী রাসূল হিসেবে জানি, হিন্দুরা তাকে বলে অবতার বা দেবতা। এই দেবতা বা অবতার কিন্তু ঈশ্বর নন। যখন মর্তে অর্থাৎ পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়, তখন সেই অশান্তিকে শান্ত করার জন্য ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত যে সমস্ত মহামানব, তাদেরকে বলা হয় অবতার বা দেবতা। অবতার বা দেবতা কিন্তু ঈশ্বর নন, খেয়াল রাখতে। এই জিনিসটা বোঝে না, কে বোঝাবে? বোঝায় না বলে তারা বোঝে না, ফলে দ্বন্দ্বের আর সমাধান হয় না। আচ্ছা, তারপরে আছে দেবতা, মানে সাধারণ দেবতার সংখ্যা অনেক, 33 জন, এটাও বেদে আছে। আর আমাদের ইসলাম ধর্ম যেহেতু অনেক পরে আসছে, সর্বশেষ আসছে, যেন এখানে এই নবী রাসূলের সংখ্যা অর্থাৎ অবতারের সংখ্যা একটু বেশি, 1,24,000 বা 2,24,000। মিলে গেছে। আচ্ছা, এবার আসেন বন্যার কাহিনী। এই নূহ নবীর যে বন্যার কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে, এই বন্যার কাহিনী আছে সেই আপনার কেল্টিক ধর্ম, সামানিক ধর্ম অর্থাৎ রাশিয়ার যে ধর্মগুলো, জার্মান, ইটালি যে ধর্মগুলো, সেখানে আছে এই নূহ নবীর বন্যার কাহিনী। তারপরে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, চীন, এই সমস্ত অঞ্চলে জি নূহর জীবনে এই বন্যার কাহিনী আছে। তারপরে আপনার পৃথিবীর সর্বপ্রথম লিখিত গিলগামেশের মহাকাব্য, সেখানেও বন্যার কাহিনী আছে। পুতনাপিসের জীবনে বন্যার কাহিনী করছিল। তারপরে আফ্রিকাতে আছে বন্যার কাহিনী। আর আমাদের তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, সব জায়গায় সেই বন্যার কাহিনী আছে। এই বন্যার কাহিনীটা বলা হয়েছে যে বৈবৎস মনু বা সত্যব্রত রাজা, উনি গোসল করতে গেলেন। কিন্তু এই একটা কাহিনী বলতে গেলে কিন্তু আজকে আর ভিডিও করা হবে না, এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। বছরের পর বছর আলোচনা করলে বছর শেষ হবে না। যাক, তো এই বন্যার কাহিনী ইসলাম ধর্মে যেমন আছে, পৃথিবীর অন্তত 300-400টা ধর্মে এই বন্যার কাহিনী আছে। সুমেরীয় ধর্মে আছে বা গিলগামেশের মহাকাব্যে আছে যে পুতনাপিসের জীবনে এই মহাপ্লাবন হয়েছিল এবং তিনি সেই মহাপ্লাবন থেকে বেঁচে গেছিলেন। নূহ আলাইহিস সালাম যখন বেঁচে গেছিলেন, তার পরিবারবর্গ সহ, ঠিক পুতনাপিস তার পরিবারবর্গ সহ বেঁচে গেছিল। এই কাহিনী আছে গিলগামেশের মহাকাব্যে। আর অন্য ধর্মে তো আছে, গ্রিক, মিশর, রোমান, সব জায়গায় আছে। গ্রিক ধর্মে আছে কার জীবনে বলবো? সেটা হচ্ছে যে আপনার ওই প্রমিথিউসের জীবনে এই মহাপ্লাবনটা ঘটছিল এবং তার পরিবার বেঁচে গেছিল, এই কাহিনী আছে। কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে আর জানা হয়ে ওঠে না। যদি আমরা জানতাম, তাহলে বোধহয় আমাদের মধ্যে যে এই যে আমরা মুসলমানরা হিন্দুদের পিঠে মারি, আবার হিন্দুরা আমাদের মুসলমানদের পিঠে মারে, এই মারামারিটা অন্তত কিছু হলে কমে যেত যদি আপনারা জানতেন। আমার সাথে থাকেন, আপনার মনের কালিমাগুলো আস্তে আস্তে আমি দূর করার চেষ্টা করব।
আমাদের একজনই সৃষ্টিকর্তা, দুইজন না। আর যদি দুজন হয়, চারজন হয়, পাঁচজন, আমার তো সমস্যা নাই, তাই না? আমি শান্তিতে থাকতে চাই, আমি এহকালেও শান্তি চাই, পরকালেও শান্তি চাই। আচ্ছা, এবার আসেন, আমরা জানি যে আল্লাহ নিরাকার, তাই তো? আল্লাহ নিরাকার, ঠিক শ্রীহরিও নিরাকার, শ্রীহরিও নিরাকার, নারায়ণ নিরাকার, ভগবান নিরাকার। আচ্ছা, আজরের পুত্র ইব্রাহিম, তো এই ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, জানেন তো? কিন্তু সে আগুন থেকে বেঁচে যায়। এটা আছে আপনার আগুনে পোড়ানোর কাহিনী কোরআনে বলা হয়েছে যে ইয়া নারুন কুনিয়া নারুন বারদাউসালামুন আলা ইব্রাহিম। এই কাহিনী কোরআনে আছে যে এই আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও, এই আগুন তুমি ইব্রাহিমকে পোড়াবে না। এই কাহিনী কোরআনে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলেও আছে, এমনকি বেদেও আছে। বেদ বলতে এখানে প্রহ্লাদ মহাজনকে তার পিতা হিরণ্যকশিপু আগুনে পোড়ানোর জন্য ফেলাইছিল চড়ক গাছ দিয়ে, কিন্তু সে আগুনে পড়ে নাই। ফলে এই স্মৃতিটাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য সনাতন ধর্মের মানুষেরা প্রতি বছর একবার করে সেই চড়ক পূজার আয়োজন করে থাকে। এটা লম্বা কাহিনী, করতে গেলে এটা নিয়ে অনেক, অন্তত 2-4-5টা ভিডিও করা যেতে পারে, সেখানে আমরা যাবো না। আমি বলতে চাচ্ছি যে এই বেদ আর কোরআনের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু মানুষ জানে না, অনেকটা ফটোকপির মতো আর কি। আচ্ছা, এবার আসেন, জানলে মনে হয় ধর্মের সংঘাত হতো না। আচ্ছা, ফেরেশতারা ওহী পাঠ করে, জানেন তো? ফেরেশতারা ওহী পাঠ করে এবং ওহী আনা নেওয়া করে। ঠিক এরকমটি আমরা মুসলমানরা যাকে বলি ওহী, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি মেসেজ, গড গিফটেড মেসেজ। আর হিন্দুরা সেটাকে বলে কি দৈববাণী বা আকাশবাণী। বোঝেন নাই কথা? আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যেটাকে বলি ওহী, ওহী মানে আল্লাহ পাকে দেওয়া যে বার্তা জিবরাইলের মাধ্যমে পাঠান হয়, সেটা হচ্ছে ওহী। এই ওহীকে সনাতন ধর্মের মানুষের বলে দৈববাণী বা আকাশবাণী। এটি নিয়ে এসে কে অ্যাঞ্জেল, আর্ক অ্যাঞ্জেল, অর্থাৎ ভগবানের দূত বা ঐশ্বরিক দূত এটা নিয়ে আসে। তাহলে বেদে যা আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে তাই তো আছে, কিন্তু ওই যে আমরা জানি না, শতকরা 98% প্লাস জানি না, ফলে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা যায় না। এবার আসেন, আল্লাহ জ্যোতিময়, ভগবানও জ্যোতিময়। ওই যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে আমি ঈশ্বরের রূপ দেখতেছে, বলে না, তাকে দেখা যাবে না। তখন দেখলো যে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখলো ঈশ্বরের রূপ, সেই জ্যোতিময়, এবং বাইবেলেও ঈশ্বরের রূপ জ্যোতিময়। তার মানে কি সবাই বলতেছে ঈশ্বরের রূপ জ্যোতিময়। তাহলে সমস্যা তো রইল না। ওই মিশরীয় ধর্মেও জ্যোতিময়, ওই গ্রিক ধর্মে কাওয়াসের রূপও সেই জ্যোতিময়। তারপরে আপনার আমেরিকার যে অ্যাজটেক মাইন ইনকা ধর্ম, সেখানে ইন্তি মানে সূর্য, তার রূপও জ্যোতিময়। তার মানে কি পৃথিবীর সবাই একই কথা বলে যে ঈশ্বর জ্যোতিময়, কিন্তু আমরা জানি না, জানার কারণে ঘৃণা করি। আর আলেমদেরকে আমাদের সবসময় মানে মসজিদে খালি অন্য ধর্মের বদনাম। ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, সনাতনরা খারাপ, নাস্তিকরা খারাপ, সব খারাপ। এটা খুব অন্যায়, তারপরও করে যাচ্ছে তারা। কেন করে আমি জানি না, এ ব্যাপারে আমার কোনো মতামত নাই। আচ্ছা, এবার আসেন, কোরআনে বলা আছে তিনি এক এবং অদ্বিতীয়, জানেন তো? কোরআনে বলা আছে তিনি এক এবং অদ্বিতীয়। ওই একই কথা আছে সনাতন ধর্মে, সেটা আছে একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। আর একটা কথা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, নেই নাস্তি, কেউ নাই। তাহলে একই তো কথা। আচ্ছা, এবার আসেন পুলসিরত। মুসলমানরা
পুল সিরাত পার হয়ে জান্নাতে যাবে, ইহুদিরাও পুল সিরাত পার হয়ে জান্নাতে যাবে, খ্রিস্টানরাও পুল সিরাত পার হয়ে জান্নাতে যাবে, পার্সি ধর্মের অনুসারীরা সিম্বৎসাকও পার হয়ে জান্নাতে যাবে, আর হিন্দুরা বৈতরণী অর্থাৎ আগুনের যে নদী বা তপ্ত যে নদী পার হয়ে জান্নাতে যাবে। তো একই তো কথা, শুধু ভাষাগত পার্থক্য, শব্দগত পার্থক্য, কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই। বোঝা গেছে বিষয়টা? তাহলে হিন্দুরাও জান্নাতে যাচ্ছে, বৈতরণী বা তপ্ত নদী পার হয়ে তারা স্বর্গে যাবে বা যায়, চলে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে সৎকর্মীরা আমাদের ইসলাম ধর্মে আছে, যারা সৎকর্মশীল হবে তারা বিজলির ন্যায় অর্থাৎ বিদ্যুতের ন্যায় ঝলক বেড়ে পার হয়ে যাবে। আর সনাতন ধর্মে আছে যারা পুণ্যবান হবে, যারা সৎকর্মশীল হবে, তারা গরুর লেজ ধরে সেই বৈতরণী নদী পার হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? এই তাহলে এই যে এই বৈতরণী পৃথিবীর বহু ধর্মে আছে। আচ্ছা, জান্নাত বা বেশ তো চিরসুখের স্থান, জানেন তো, এটা আমরা জানি সবাই। তো সেই স্বর্গ চিরসুখের স্থান। এই স্বর্গের অনেকগুলো নাম আছে, যেমন বৈকুণ্ঠ, গোলকধাম, হ্যাঁ, স্বর্গ, হ্যাঁ, সৎ লোকের নিবাস, অনেক নাম আছে। যেহেতু প্রাচীন ধর্ম তো এটা বিশাল। আচ্ছা, এবার আসেন কিয়ামত। আমরা মুসলমানরা যাকে বলি কিয়ামত, ইহুদিরা বলে কিয়ামত, খ্রিস্টানরা বলে কিয়ামত, আর পার্সিরা বলে কিয়ামত, আর হিন্দুরা বলে মহাপ্রলয়। মহাপ্রলয় একই কথা, কিন্তু আমরা জানি না, এই হলো পার্থক্য। আচ্ছা, এবার আসেন আমরা ইসলাম ধর্মের 7 আসমান, আর ইহুদি ধর্ম 7 আসমান, খ্রিস্টান ধর্ম 7 আসমান, সনাতন ধর্ম 7 আসমান। এই আসমানের 7টা আসমান এবং 7 জমিনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমার ভিডিওতে, সেখানে আজকে যাব না, অন্যদিন যাব। আপনারা দেখে নিন, তাই না, যে 7 আসমানের কী কী নাম। এক, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন। আচ্ছা, এবার আসেন কলেমা। আমাদের ইসলাম ধর্ম আছে কলেমা। কলেমা আমরা কি বলি? যা বলি যে সৃষ্টিকর্তার মতো একজনই। তো ব্রহ্মসূত্র আছে, কলেমার পরিবর্তে ব্রহ্মসূত্র, সেখানে বলা হয় যে সৃষ্টিকর্তার মতো একজনই, একমেবা দ্বিতীয়াম, একই কথা বলা হয়। কিন্তু এটা আমাদের কেউ তো শিখায় না। আমি কাউকে দোষ দিচ্ছি না, যেহেতু মানুষ পরিবেশ থেকে শেখে, শেখানো হয় না বলে শেখে না। আচ্ছা, এবার আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই না? এই 5 ওয়াক্ত নামাজের কথা সনাতন ধর্মে আছে। সেটা আছে পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ। এই পঞ্চ মহাযজ্ঞের কথা সেই গিলগামেশের মহাকাব্য আছে। 5 বার গিলগামেশ আরাধনা করত। ওই যে বনের রাজা হোমবাবা এবং তার ভাই সন্তানকে হত্যা করছিল, সে অপরাধ করছিল, পরে সেই অপরাধ থেকে ক্ষমা চাওয়ার জন্য কী করতো? সে প্রার্থনা করতো 5 বার। আবার পার্সি ধর্মের যে জেন্দাবেস্তা আবেস্তা আছে, সেখানেও কিন্তু ওই 5 ওয়াক্ত প্রার্থনার কথা বলা আছে, নামাজের কথা বলা আছে। আচ্ছা, এবার আসেন রোজা। আমরা মুসলমানরা রোজা থাকি, সকাল থেকে সন্ধ্যা মতো না খেয়ে থাকি। আর হিন্দুরাও না খেয়ে থাকে, এটাকে বলে উপবাস। আর এই রোজা ইহুদিরাও পালন করে, খ্রিস্টানরাও পালন করে, বৌদ্ধরাও পালন করে, তাও ধর্মের লোকেরা পালন করে, কনফুসিয়াস ধর্মের লোকেরা পালন করে, শিখরা পালন করে। পৃথিবীর বহু ধর্মে এই রোজার প্রচলন আছে। আর হজের প্রচলনও পৃথিবীর বহু ধর্মে আছে। আমরা মুসলমানরা যখন হজ করতে যাই মক্কায়, তো আমরা মক্কায় যাওয়ার আগে হিন্দুরাই কিন্তু এই মক্কায় হজ করত, এবং এই মক্কা ঘরের নাম ছিল মক্কেশ্বর মন্দির। এখন তো মক্কার মসজিদ, তো এটা ছিল মক্কেশ্বর মন্দির। এখানে যাবৎ হিন্দুরা এসে সম্মিলিত হতো এবং তারাও কিন্তু নামাজ পড়তো। উলু, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, হে আল্লাহ তোমার দরবারে হাজির। আমরা যেভাবে নামাজ পড়ি না এইভাবে সিজদা দিয়ে, তারা একটু ভিন্নভাবে করতো। হাত তুলে উপর দিকে লাফাতো আর বলতো, আর শীষ দিত। এটা কোরআনে আছে কিন্তু, হ্যাঁ, যে এভাবে তারা নামাজ পড়তো আর কি। এই তো এখন যেহেতু এই যে মক্কেশ্বর মন্দির এখন মুসলমানদের দখলে, আরবদের দখলে, আবার আরবরা অর্থাৎ সৌদি আরব আবার ব্রিটিশের দখলে। দেখছেন না ঝামেলা? মানে এই মুহূর্তে আমি কথা বলতেছি, আজকাল কত 26 তারিখ, 26/6/2025 সাল। তো এই মুহূর্তে সৌদি আরব ব্রিটিশদের দখলে, আর এই মক্কেশ্বর মন্দির আবার সৌদিদের দখলে। এই জন্য
হিন্দুরা সেখানে গেলে মার দেবে, এই জন্য হিন্দুরা সেখানে যায় না। ফলে কি করা, মনের দুঃখে তারা কি করে, গয়া যায়, কাশী যায়, বৃন্দাবন যায়, মথুরা যায়, হিমালয় যায়, তীর্থগমনে যায়। প্রথা কিন্তু আছে, তবে মোড় ঘুরে গেছে আর কি। মনে করেন যে আমি ট্রেনে যাব ঢাকা, কিন্তু আমি ট্রেন পাইলাম না, পরে কী করবো, বাসে গেলাম নাকি? একই কথা না? একই কথা। আচ্ছা, কোরবানি, এই কোরবানিও কিন্তু হিন্দুরা বলি হিসেবে বলে। এই কোরবানি প্রথা কিন্তু বহু ধর্মে ছিল, আছে, এটা কোরআন বলতেছে। তাই আচ্ছা, এবার আসে মিরাজ। মিরাজ শব্দ অর্থ ঊর্ধ্বগমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মিরাজে গেছিলেন, আর ইহুদি ধর্মে মিরাজ যাওয়ার দরকার নাই, কারণ কি আল্লাহ পাক স্বয়ং নিজে এসে মুসার সাথে দেখা করে গেছেন। আর খ্রিস্টান ধর্মেও মিরাজে যাওয়ার দরকার নাই, আল্লাহ পাক নিজে এসে সেই ঈসার সাথে জর্দান নদীতে দেখা করে গেছে। তাহলে কেউ দেখা করে আসতে পারে, মেয়ে জামাই, আমার মেয়ে জামাই আমার বাড়িতে এসে বিয়ে এই করে বেড়াই গেল, খাওয়া দাওয়া করে গেল, তাই না? তো আমার কি আর কষ্ট করে বুড়া মানুষ তার বাড়িতে যাওয়ার দরকার আছে? দরকার নেই। বোঝা গেছে? যাক, তো ওরকমটি এই মিরাজের কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে, সেখানে আমরা যাবো না, গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাহলে মিরাজের কাহিনী যেমন ইসলাম ধর্মে আছে, এই মিরাজের কাহিনী বৌদ্ধ ধর্মে আছে, কারণ গৌতম বুদ্ধ মিরাজে গেছিল তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য। তাহলে হিন্দু ধর্মে মিরাজ আছে, বৌদ্ধ ধর্মে মিরাজ আছে, ইহুদ ধর্মে ওই যে আল্লাহর সাথে মুসার দেখা হলো, এটা মিরাজ। আর ইব্রাহিমের সাথে আল্লাহর কথা হয়েছে, এটাও এক ধরনের মিরাজ। আর ঈসার সাথে দেখা হলো, সেটাও এক ধরনের মিরাজ। বুঝা গেছে? এইটা আর কি বিষয়। আর আগেকার দিনে প্রায়ই যারা ব্রহ্মচারী, যারা পুরোহিত, যারা ধর্মগুরু, প্রায় স্বর্গে যাওয়া আসা করতো। তারপরে কৃষ্ণ অর্জুনকে নিয়ে স্বর্গে গেছিল। স্বর্গে যাওয়ার পথে দেখলো সাদা ধবধবে নদী। তো অর্জুন জিজ্ঞেস করলো, ওইটা কিসের নদী? বলে যে ওইটা হচ্ছে দুধের নদী, যারা স্বর্গে যাবে তারা ওই দুধ পান করবে। যে পাশে আর একটা নদী দেখা যায়, বলে যে ওইটা হচ্ছে মধুর নদী, যারা স্বর্গে যাবে তারা মধু পান করবে, মধুর শরবত পান করবে। এরকম কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন মিরাজের গমন। মিরাজ, আমাদের মিরাজে গেছিলেন, আর ব্রাহ্মণরা প্রায় স্বর্গে যেতেন আল্লাহর সাথে দেখা করার জন্য, সেই কাহিনী আছে। আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে দোজকের ফেরেশতা আছে মালেক, আর হিন্দু ধর্মে দোজকের ফেরেশতা আছে জম। আর ইসলাম ধর্মে জান্নাতের ফেরেশতা আছে রেদওয়ান, আর হিন্দু ধর্মে জান্নাতের ফেরেশতা আছে ইন্দ্র। একই কথা। আর তাওরাত জব্বরে তো আছে, ইনজিলে তো আছে, সেখানে আমরা যাব না, সময় নষ্ট হবে। এই যে মক্কার যে কালো পাথর আমরা দাবি করি, এটা হচ্ছে সেই জান্নাতে একটা পাথর। আর হিন্দুরা বলতেছে না, এটা হচ্ছে আমাদের দেব, আদিদেব মহাদেবের শিবলিঙ্গ। এটা নিয়ে উভয়ের দাবি আছে আর কি। বর্তমানে হজ হয়, ইসলামের পূর্ব যুগেও হজ হতো, তবে নাম ছিল ভিন্ন, ওকাজ মেলা। একই কাহিনী, দেখেন নাম শুধু পাল্টে গেছে, আর কিছু না। আমরা মুসলমানরা যখন কুরবানি দেয় তখন আমরা বলি কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পশু তো দিত না, এই। আর তারা দেবতাদের নামে পশু বলি দিত। একটু ভিন্ন, শুনতে খারাপ লাগলেও কাহিনী কিন্তু এক। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন মসজিদ। আমরা মসজিদে সিন্নি দেই না মুসলমানরা? আমরা মসজিদে জিলাপি দেই, মিষ্টি দেই, পায়েস রান্না করে দেই, তারপরে অনেক সব পোলাওয়ের প্যাকেট দেই, বিরিয়ানির প্যাকেট দেই, দেই না? একই দেই। ঠিক মন্দিরে এরকম ফল ফলাদি দেওয়া হয়, যেটাকে বলা হয় কি আরতি বা ভোগ। নাম শুনছেন না? আরতি বা ভোগ, বা ফল ফলালি, কলা, নারকেল, ডাব, হ্যাঁ, যে যা দেয়, তাই না? এটা একই কাহিনী, একই কাহিনী। আমরা কেউকে দেখা হলে, আমরা মুসলমানরা কাউকে দেখা হলে বলি কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? তো হিন্দুরা ও একই কথা বলে, নমস্কার, আদাব, প্রণাম ইত্যাদি ইত্যাদি। আবার ইংলিশে এটা বলা যায় যে পিস বি আপন ইউ। পিস মানে শান্তি, বি মানে হোক, আপ
অন ইউ, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এটাও বলা চলে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমাদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে 4টা মাযহাব আছে: শাফেঈ, মালিকি, হাম্বেলি, হানাফি। 4টে মাযহাব আছে। তো এই 4টে মাযহাব সনাতন ধর্মে আছে। শাক্ত, শৈব, ও না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নম, শৈব, 4। কি মজার মিল মিলছে, দেখছেন? মিলে গেছে, তাই না? আচ্ছা, আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে, প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আর হিন্দুদের মধ্যে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর খ্রিস্টানদের মধ্যে ক্রুসেডের যুদ্ধ। বিশেষ বিশেষ উল্লেখযোগ্য যে এইগুলো আছে। তারপরে আমরা মুসলমানরা তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করে কথা বলতে, তাই না? তো হিন্দুরাও ওরকম ওম ওম নাম জপে, তারা জপমালা ডালে, জপ। আমরা বলি তসবিহ, তারা বলে জপমালা, একই কথা। আচ্ছা, আমরা বলি বারজাক, তারা বলে পুনর্জন্ম। আল্লাহ বলেন কুন, কুন বলেন আর হয়ে যায়। আর হিন্দু ধর্মে আছে ওম থেকে সৃষ্টি সূচনা, ওম থেকে সৃষ্টি সূচনা। আচ্ছা, আমরা মুসলমানরা বলে থাকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ আর কৃষ্ণ ছিল মানুষ। অনেক হয়তো আপত্তি করবেন যে কেন কৃষ্ণ মানুষ, কেন, তিনি তো ভগবান। না, তিনি মানুষ ছিলেন, কারণ কৃষ্ণের পিতার নাম ছিল বাসুদেব, মাতার নাম দেবকিরানী, ভাইয়ের নাম বলরাম, বোনের নাম সুভদ্রা, হ্যাঁ, মামার নাম কংস, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো নানার নাম অর্জুন সিং। সে একজন মানুষই ছিলেন, তবে সাধারণ মানুষের মতো না, তিনি ছিলেন একজন কি মানব? অবতার, দেবতা, দেবতার রূপের মানব। আমরা মুসলমানরা বলে থাকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আবার হিন্দুদের মধ্যে একদল বলে দেয় হ্যাঁ শ্রীকৃষ্ণ মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ। কেউ কেউ দাবি করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ, যেমন শিয়ারা দাবি করে স্বয়ং আল্লাহ। আর হিন্দুদের মধ্যে এরকম আছে, কেউ কেউ দাবি করে যে কৃষ্ণ স্বয়ং আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ভগবান। মিল আছে, তাই না? খুব মিল আছে। আচ্ছা, এবার আসেন জান্নাতে পৃথিবীতেই ছিল। এটা একটা লম্বা কাহিনী আছে, বলতে গেলে তো অনেক সময় লাগবে, 37 মিনিট হয়ে গেছে। জান্নাতে পৃথিবীতে ছিল বলতে কি একটু বলি, নইলে আপনারা বুঝবেন না, কারণ সবাই তো বুঝে না। হযরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তার সন্তানদেরকে বলতেছিল, বাবারে আমি তো বেশ অসুস্থ, তোমরা আমার জন্য কিছু জান্নাতি আঙ্গুর নিয়ে আসো। তখন আদমের সন্তানরা যখন জান্নাতে রওনা দিল, পথের মধ্যে ফেরেশতা বলে, এই আদম সন্তানরা তোমরা কোথায় যাচ্ছ? বলো যে পিতা অসুস্থ, তার জন্য কিছু ফল আনতে যাচ্ছে। বলো না, আদমের জন্য জান্নাতের ফল নিষেধ আছে। তো এটা প্রমাণ করে জান্নাতের পৃথিবীতে ছিল। দেখ, এটা অনেক লম্বা কাহিনী, এখানে যাবো না, শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছে আপনাদেরকে। তাহলে আচ্ছা, এই কাহিনী জান্নাতে যে পৃথিবীতে ছিল, এইটার কাহিনী কিন্তু আপনার বেদেও আছে যে জমজমে একটা নির্জন দ্বীপে চারিদিকে পানিতে ঘেরা, সেখানে অবস্থান করতেছিল। আর সেটা ইঙ্গিত করে ইউফ্রেটিস টাইগ্রিস দজলা ফোরাত নদীর আশেপাশে কোথাও ছিল। এটা আর কি, আমরা বিস্তারিত আলোচনা করবো না সময়ের কারণে। একবার তওবা করলে, আমাদের ইসলামে বলা আছে যে একবার খালেস নিয়ে তওবা করলে তার সব মাপ হয়ে যায়। আর হিন্দু ধর্মে একই কথা আছে যে একবার রাম নামে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। হিন্দু ধর্মে আছে যে বাল্মীকি মুনি অর্থাৎ রত্নাকর দস্যু 100 হত্যা করছিল, পরে সে আবার ভালো হয়ে যায়, সে বাল্মীকি মুনি হয়ে যায়। রত্নাকর দস্যু থেকে সে মুনি হয়ে যায়, অর্থাৎ দেবতা হয়ে যায়, ভালো হয়ে যায়। এরকম একই কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে যে নিজাম ডাকাত, তাই না? নিজাম ডাকাত ছিল খুবই পাপিষ্ট, সে 100টা হত্যা করে, পরে সে দরবেশ হয়ে যায়। আছে না একই কাহিনী? কীভাবে কীভাবে ঘুরে ঘুরে পেছে পেছে আইসে আমি বলতে পারবো না সঠিক বিষয়টা, তবে এরকম আছে আর কি।
হ্যাঁ, তাহলে নূহ আলাইহিসসালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছে, মুসা আলাইহির সাথে আল্লাহর কথা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাক্ষাৎ হয়েছে, এরকম তো আমরা জানি, তাই না? তো ওরকম কি কৃষ্ণের সাথে সেই যে জ্যোতিময় ঈশ্বরের রূপের সাথে দেখা হয়েছে। কংস বলছিল মানে আহ, কংসকে যখন বধ করা হবে তখন দৈব বাণী হয়েছিল, তোমাকে বধিবে যে গোকুলে পাইছে সে। তারপর বাসুদেবের কাছেও দৈববাণী আসছিল যখন জেলখানায় ছিল। তার বাসুদেবের স্ত্রী দেবকী রানীর কাছেও দৈববাণী আসছিল, রাজা দশরথের কাছে দৈববাণী আসছিল। হ্যাঁ, এভাবে বহু লোকের কাছে দৈববাণী আসছে। আর সেবার আসেন আমাদের ইসলাম ধর্মে আছে যে ভালো আত্মাগুলো চলে যাবে ইল্লিনে আর মন্দ আত্মাগুলো যাবে সিজিনে। ঠিক এরকমটি সনাতন ধর্মে আছে যে ভালো আত্মাগুলো দেবলোকে চলে যায় আর মন্দ আত্মাগুলো যমলোকে চলে যায়। বোঝেন না কথা? মানে ভালো আত্মা যেগুলো, ভালো প্রাণ যেগুলো, ভালো কর্মশীল মানুষ যেগুলো, তারা মরার পরে চলে যায় দেবলোকে আর মন্দ লোকগুলো চলে যায় যমলোকে। আর আমাদের ইসলাম ধর্মে আছে ভালো লোকগুলো যায় স্বর্গে আর মন্দ লোকগুলো যায় নরকে। একই কাহিনী, ওই এক দেশের গালি আর এক দেশের বলি। জিনিসটা ভালো করে খেয়াল করবেন, এই একটা বিষয়। নিজাম ডাকাতের কথা বলছি, তাই না? নিজাম ডাকাত 108টা খুন করার পরে সে দরবেশ হয়ে যায়, আর রত্নাকর দস্যুও 108টা খুন করার পরে সে বাল্মীকি মুনি হয়ে যায় এবং সে মহা একজন পরম প্রিয় একজন ভক্তি মানুষ হিসেবে পরিগণিত হয় আর কি। আচ্ছা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সেই নিরাকার সৃষ্টিকর্তার কথা পৃথিবীতে প্রচার করে। তার মার নাম ছিল আদেনা। আর সনাতন ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজন সর্বপ্রথম সেই নিরাকার ঈশ্বর বা হরির নাম জপ করত এবং প্রচার করত। আর তার মা ছিল খুবই সতীসাধী একজন মা, তার মার নাম ছিল কয়াদু। ইসলাম ধর্মে বলা হয়েছে আদেনা খুব সতীসাধী মানুষ ছিল, তার গর্ভে জন্ম নিল ইব্রাহিম। আর প্রহ্লাদ মহাজন এর মাতার নাম ছিল কয়াদু, তিনিও সতীসাধী ছিল। একই কাহিনী আর কি। কারণ আমরা ইব্রাহিম সাল্লামকে স্মরণ করি একভাবে, আর হিন্দুরা চড়ক পূজা করে, প্রতি বছর চড়ক পূজা করে সেই স্মৃতিকে স্মরণীয় মনে করে রাখার জন্য। ইব্রাহিম সাল্লামের পিতা তারেক উপাধি পায় আজর আর কি। এ হলো বিষয়। এবার আসেন আমরা আর একটা জটিল বিষয় চলে যাই। তো আমরা দেখলাম যে এই যে সনাতন ধর্মে যা আছে ইসলাম ধর্মে তাই আছে। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে 5টা ভিত্তির উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, এই 5টা সনাতন ধর্মে আছে। আবার সেই মিরাজ, কুরবানি, জান্নাত জাহান্নাম পুরস্কার সবই আছে। কলেমা আমরা বলি না, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু ধর্মে আছে ব্রহ্মা এক দ্বিতীয় নাস্তি, কলেমা অর্থাৎ সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, কলেমা। নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সেখানে আছে পঞ্চ মহাযজ্ঞ, 5 ওয়াক্ত নামাজের কথাই আছে। রোজা আমরা মুসলমানরা রোজা থাকি, সকাল থেকে সন্ধ্যা না খেয়ে, আর হিন্দুরা সকাল থেকে না খেয়ে উপবাস থাকে। কলেমা, নামাজ, রোজা। হজ আমরা আগে এখন মক্কায় হজ করতে যাই, আর এর আগে হিন্দুরা হজ করতো, এখন তারা অন্যত্র করে হজ। কলেমা, নামাজ, রোজা, হজ। জাকাত, জাকাত মানে কি আমাদের যে নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 2.5 টাকা হারে আমরা প্রতি বছর সরকারি ঘরে যে জমা দেয় সেটা হচ্ছে জাকাত। আর হিন্দুদের আছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তার আর কোনো হয় না, অর্থাৎ দান করার কথা সেখানে আছে, একই কথা। এরপরে মিরাজ, আমাদের নবী মুহাম্মদ মিরাজে গেছিলেন। হিন্দু ধর্মেও মিরাজের কাহিনী আছে, বহু কাহিনী এই। তারপরে জান্নাত জাহান্নাম, পুল সুরাত, কিয়ামত, যা যা বলা তা তো বললামই, এই বিষয়। তো আমার সর্বশেষ কথা হচ্ছে যে ওই তেঁতুল গাছের 2টো পাতা, জানেন তো? তেঁতুল গাছে তো প্রথমে 2টা পাতা হয়, তারপরে আস্তে আস্তে 2টে থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, 16 থেকে 32টা, এইভাবে পাতাগুলো ধাপে ধাপে বাড়তে থাকে। একসময় এমন কোটি কোটি পাতা হয়ে যায়, তো এই পাতা গোনা যায় না আসলে। গুনতে গেলে মনে করেন যে একটা গাছে 5 কোটি পাতা আছে, আপনি 5 কোটি পাতা গুনতে গুনতে ততদিনে আপনার মনে করেন 200 পাতা গজায় গেছে, ওদিকে 250 পাতা ঝরে গেছে। ওই পাতা গোনা কোনো কালেই শেষ হবে না। হ্যাঁ, তো ঠিক এরকম এই যে ধর্মে যে দ্বন্দ্ব,
এই মূর্খরা চিরকাল থাকবে আর তারা দ্বন্দ্ব অশান্তি সৃষ্টি করবে। কিন্তু যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে চলেন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। হ্যাঁ, কারণ যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। কেউ হয়তো 5টা গুলি ছোড়ে, কেউ 10টা গুলি ছোড়ে, কেউ 10টা গুলি ছোড়ে, কেউ 20টা গুলি ছোড়ে, এই একই কথা লাগছে না। ওদের যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে তারা মূর্খতার পরিচয় দেবে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। এবং কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম ব্যবহার করে বাড়াবাড়ি নাই। এমন কোনো জনপদ নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিফলন করি। কার কথা? কোরআনের কথা। এলো বিষয়। তো বন্ধুরা, আজকে এই মতো রইল। রাত অনেক 1টা-1:30 বেজে গেছে, 2টা বাজতেছে রাত। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেকে প্রশ্ন করে, আপনি কি হিন্দু, আপনি কি বৌদ্ধ, আপনি কি ইহুদি, আপনি কি খ্রিস্টান নাকি মুসলমান, আপনার নাম কি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো হলো বিষয়। যে নাম দিয়ে আর কী হবে, তাই না? আমরা সবাই তো মানুষ। আর কোরআনে তো বলতেছে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তাই আমরা আদমের সন্তান, আমরা মানুষ। এটাই আমাদের পরিচয়।